নতুনিদের চাঁদ উঠেছে 18 গায়। কে বলেছে নেতা নেই? বঙ্গবন্ধু মুজিব ছাড়া কোন নেতা নেই। এ আওয়ামী লীগ আস না? সবুজ বাংলার সোনালী ধানের শীষে মরহুম জিয়া তুমি আসো মিশে। কোন দল? জোরে বলেন না কেন? বিএনপি। এরপরে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ। এরপরে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, জামাত ইসলাম আছে তো। এরপরে নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই। তাহলে ডক্টর ইউনূস যখন বলবে ও আমার দেশের জনগণ, সমস্ত পার্টির লোক, পীর সাহেব, খানকার লোক, তারপরে কি বলে মসজিদের লোক, ভার্সিটির লোক, হিন্দু পাড়ার লোক, সব বের পড়ে গেছ তো। ঠিক আল্লাহর ডাক, ইয়া আইয়ুহান নাস, হে আমার বান্দারা। প্রধান উপদেষ্টার ওই ডাকের ভিতরে দেশের সবাই যদি থাকে, এই ডাকের ভিতরে সমস্ত ধর্মের মানুষ আছে। আল্লাহ আর একটা আয়াত বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আল্লাযী খলাকাকুম, সেই রব তোমাদের তৈরি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একটা আত্মা থেকে। একটা আত্মা হলো আদম। তাহলে আমরা কার থেকে তৈরি? আদম থেকে তৈরি। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আমার সৃষ্টির ভিতরে আদম সন্তানকে সম্মানিত করেছি। আরো জোরে বলেন। এরপরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আদম সন্তানের চেহারা সবচাইতে সুন্দর। হয়তো আপনার চেহারা আমার কাছে পছন্দ হয় না, আমার চেহারা আপনার কাছে পছন্দ হয় না, কারোর দাঁত উঁচা, কারোর নাক বেঁকা নিজের কাছে পছন্দ হয় না, কিন্তু আল্লাহ বলেছে আমার বান্দাদের চেহারা অন্য মাখলুকাতের ভিতরে সেরা। ইরাকের বাদশা হারুন আর রশিদ চাঁদনি রাতে স্ত্রীর হাত ধরে ফুল বাগানে ঘুরতেছে। চাঁদনি রাত, স্ত্রীর সঙ্গে একটু হাঁটাহাঁটি করা সুন্নাত, কিন্তু আমরা হাঁটি হলো মারিয়ার হাঁটি, কথা বলেন, কিন্তু হাত ধরে হাঁটা হলো সুন্নাত, ঠিক কিনা বলেন? আম্মাজান আয়েশা বলে, একদিন রাসূলুল্লাহকে বলছি, হুজুর চলেন আমরা দুইজন একটু দৌড়াই, সবাই তো ঘুমায় আস। আম্মাজান আয়েশা বলে, দৌড় দিলাম, আমি আগে চলে গেলাম, নবীজি পিছনে থাকলো। নবীজি যখন আমার পাশে গেলেন, আমি বললাম, হুজুর আপনি কিন্তু আমার সাথে পারেন নাই, আমি কিন্তু ফার্স্ট হয়েছি। রাসূলুল্লাহ মুচকে হেসে বললেন, আলহামদুলিল্লাহ, ভালো, সুবহানাল্লাহ বলেন। আমরা হলি বলতাম আমার লুঙ্গি জড়াই গেছিল, তারপরে দৌড় যখন মারতেছি তখন ভুটভাট শব্দ হচ্ছিল, তারপরে কি পায়ে ব্যথা লাগছিল, কথা বলেন ঠিক কিনা? অনেকদিন পরে আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমাকে বলছে, আয়েশা চলো গত দিনের মতো রাত্রে আজকে তুমি আর আমি একটু দৌড়াই। আরো জোরে বলেন। আম্মাজান আয়েশা বলে, গত দিনের তুলনায় আজকে শরীরটা একটু মোটা হয়ে গেছে, আমি দৌড় মারলাম কিন্তু পারলাম না। নবীজি মাঝ বরাবর আমাকে রেখে নবীজি গন্তব্যে চলে গেলেন। আমি হাঁপাইতে হাঁপাইতে রসুলের কাছে গেলাম। যাওয়ার পরে নবীজি আমারে বলছে, আয়েশা আজকে কিন্তু তুমি আমার কাছে হেরে গেলে। হযরত আয়েশা বলেন, গত দিনের উত্তর নবীজি আজকে দিয়ে দিলেন। এর নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাদশা হারুন আর রশিদ স্ত্রীর হাত ধরে কোথায় ঘুরতেছেন? এখন আবেগের ঠেলায় যখন নতুন নতুন বিয়ে হয়, বউ সবচাইতে ভালো খাবার তোমার খাওয়াবো, তুমি যা চাও, মুরগি বেশি হলেও মুরগির চাষ করব, তুমি যা বলো তাই করব। নতুন নতুন 1 মাস, কথা বলেন ঠিক কিনা? এরপরে ভালোবাসা লুজ হয়ে যায়, কথা বলেন না কেন? ঠিক তো? ঠিক। বাদশা হারুন আর রশিদ বলতেছে, বউ তোমার চেহারা চাঁদের চাইতে সুন্দর। বউ তখন বলতেছে, কি বললেন?
চাঁদের চাইতে কি সুন্দর হতে পারে? একটা চাঁদ গোটা পৃথিবীতে আলো দেয়, ঠিক কিনা? কাজেই আপনার কথাটা কোরআন বিরোধী হয়ে গেল। বলে এটা যদি না হয় সকালে তুমি তালাক। তালাক শব্দ এমন, যদি হাসতে হাসতেও দেন, শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর শাশুড়ির সামনে আপনি আর আপনার স্ত্রী খাচ্ছেন, বউ তুমি তালাক, শ্বশুর শাশুড়ি বলো ঝাঁটা খসবে, তালাক হাসতে হাসতে দিলেও কি তালাক। তো এখন বলতেছে যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও ফজরের পরে তুমি তালাক। এখন রাত্রির মোটামুটি ওং শান্তি শেষ, যত আবেগ শেষ, সকালবেলা মুখ দেখলে তো তালাক হবে। বাদশাহ হারুন আর রশিদ সমস্ত ইরাকের বড় বড় আলেমদের দাওয়াত করলেন যে আমি তো কাম একটা করেছি, এখন সংশোধনের পথ কি? উনি যখন বললেন আমি বলেছিলাম বউ তোমার চেহারা চাঁদের চাইতে সুন্দর, বউ বলছে হতে পারে না, একটা চাঁদ গোটা দুনিয়ায় আলো দেয়। তখন আমি বলেছিলাম যদি সুন্দর না হও তুমি তালাক, অটো তালাক। সমস্ত আলেমরা বলছে তোমার স্ত্রী তালাক। একজন 16 বছরের বালক ছিল, সে দাঁড়িয়ে বলতেছে বাদশাহ নামদার আমি কথা বলতে চাই। সমস্ত আলেমরা বলতেছে আপনার স্ত্রী তালাক। আমি বলছি আপনার স্ত্রী তালাক নয়। 16 বছরের বালক দাঁড়িয়ে কি বললেন? যে আমি কোরআন দিয়ে দলিল দেব আপনার স্ত্রী তালাক হয় নাই। সমস্ত বড় বড় আলেম বলতেছে আমরা মুহাদ্দিস মুফাসসির মুফতি বললাম, আমরা দেখতেছি যে আপনার কথায় বউ তালাক, আর এই বালক বলে তালাক না, এটা হতে পারে না। তখন উনি সূরা 3 তেলাওয়াত করলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা। সিনিন, সিনাই পাহাড়ের কসম, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের চেহারা সুন্দর করেছি। উনি বলছেন আল্লাহর সৃষ্টির ভিতরে তার বান্দাদের চেহারা যদি সুন্দর হয়, হে বাদশাহ হারুন আর রশিদ আপনার স্ত্রীর চেহারা, জুবাইদার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর।